দর্শক, এবার যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সংবাদে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ হয়েছে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে। এছাড়া বন্যা পরিস্থিতি চলছে। আপনি জানেন যে এই বন্যা পরিস্থিতিতে ব্যাপকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে। এই খবরগুলো আছে, এগুলো জানাবো। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ, সঙ্গে আছি শেখ জায়েদ। ফেনীতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা এবং অন্যান্য উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চালাবে নৌবাহিনী। দুপুরে ফুলগাজীতে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় বোটে করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ত্রাণ বিতরণ করেন তিনি। এর আগে তিনি হেলিকপ্টার যোগে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন। পরে নৌবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যা দুর্গতদের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত ছাত্র শিক্ষকরা। সকাল থেকে জোরারগঞ্জের আবুরহাট, কাজীগ্রাম সহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত বাসিন্দাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। বন্যায় যাদের ক্ষতি সবচেয়ে বেশি, তাদের হাতে এতদিন কোনো ত্রাণ সহায়তা না পৌঁছলেও বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে তারা খুশি। যেখানে কেউ ত্রাণ নিয়ে আসতে পারেনি, কিন্তু বসুন্ধরা নিয়ে এসছে একমাত্র। যারা দুস্থ ব্যক্তি তাদের কাছে পৌঁছানোর বেশি চেষ্টা করতেছি। আমরা অনেক কষ্টের বিনিময় আজকে এই বসুন্ধরার যে সহযোগিতা পাইছি, এটার জন্য আমরা অনেক আনন্দিত। আমরা চেষ্টা করতেছি বাসায় যারা অবস্থানরত আছে প্রত্যেককে ডেকে ডেকে হোক, বাসার গেটের সামনে গিয়ে হোক দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আরও করব। ফেনীর ছাগলনাইয়ায় বন্যা দুর্গত 500 পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবির হেলিকপ্টার যোগে বন্যা দুর্গতদের মধ্যে এই ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়। পরে বিজিবির ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে মির্জাবাজার পৌর মার্কেট এলাকা এবং দক্ষিণ ও উত্তর সতর এলাকায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 4 দিন পর 2 মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশের জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা সদর উপজেলার পয়া গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। স্বজনরা জানায়, শুক্রবার মাদ্রাসায় যায় ওই শিক্ষার্থীরা, শনিবার থেকে তারা নিখোঁজ। এই বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে মাদ্রাসার শিক্ষক তা দেখাতে গড়িমসি করেন। আজ ঘটনার 4 দিন পর ছাত্রীদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বন্যার বিরূপ প্রভাবে বেশ কয়েকদিন ধরে অস্থির চট্টগ্রামের কাঁচা বাজার। গত 2 দিন 1000 টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। এখন কমতে শুরু করেছে দাম, সেটি নেমে এসেছে 150 থেকে 200 টাকায়। বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আকরাম হোসেন। বন্যার কারণে গত 2 দিনে কাঁচা বাজারের যে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আসলে আমরা যেটি দেখতে পেয়েছিলাম 2 দিন আগেও যে কাঁচামরিচ প্রতি কেজি খুচরা বাজারে 1000 টাকা বিক্রি হয়েছিল, সেই কাঁচামরিচ কিন্তু আজকে আমরা খুচরা বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি 150 থেকে 200 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। একই সাথে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে আসলে কাঁচা বাজারে সবজির সরবরাহ না থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছিল। এখন সরবরাহ ঠিক হয়েছে এবং প্রতি কেজি সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে প্রতি কেজির দাম, আমাদেরকে এটি জানিয়েছেন। আমরা মহানগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি, আসলে এখন দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গত বন্যার কারণে আসলে যেভাবে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পেয়েছিল, এখন স্বাভাবিক অবস্থায় আছে এবং ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরী থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহানা আক্তারের পদত্যাগের দাবিতে 6ষ্ঠ দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে তার পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা জানান অধ্যাপক শাহানা আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এ সময় ওই অধ্যাপক পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না বলে জানান। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি মূল স্টুডিওতে রুবার কাছে। ধন্যবাদ জায়েদ আপনাকে।